নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য নমস্কার এবং শুভেচ্ছা। নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিডনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা সমস্যা, সেটি হচ্ছে পা ফোলা। এই পা ফোলা নানা কারণেই হয়ে থাকে, শুধুমাত্র যে কিডনির কারণে পা ফুলে তা কিন্তু নয়। কিন্তু কখন কিডনির কারণে পা ফোলে সেটা আমাদের আজকে ডাক্তারবাবুর কাছে জানতে হবে। ডাক্তারবাবু, পা তো বিভিন্ন কারণে ফুলে যায়, কিন্তু কিডনির কারণে কখন পা ফোলে? পা ফোলা কিডনি রোগের একটি বিশেষ এবং মারাত্মক উপসর্গ। মারাত্মক বললাম এইমাত্র কারণে যে পা ফোলা কিন্তু প্রথমেই যে হবে তা নয়। কিডনি রোগের অধিকাংশ সময় কোনো সিমটমস থাকে না। অনেক সময় আর্লি স্টেজে পা ফুলতে পারে, আবার অনেক সময় পা ফোলে যখন কিডনির রোগ অনেকটাই বেড়ে গেছে। আমাদের নিজেদের শরীর সম্বন্ধে আমরা খুব একটা ওয়াকিবহাল থাকি না। আমার নিজের শরীরের কি পরিবর্তন হচ্ছে আমার থেকে আমার অফিস কলিগ, আমার বাড়ির লোক হয়তো বেশি বলতে পারবে, আমি বলতে পারবো না, তার কারণ আমরা নিজেদের উপরে খেয়াল রাখি না। সুতরাং আমার এই যে পা ফোলাটা আর্লি স্টেজে কিন্তু খুব একটা ধরা পড়ে না। অনেক সময় আমরা পেশেন্টদেরকে জিজ্ঞেস করি পা ফুলে, পা অনেক ফোলা আছে, কিন্তু উনি বলছেন না সেরকম তো খুব একটা নয়। আর্লি স্টেজ পা ফোলার হচ্ছে যখন লং ট্রাভেলে থাকে বা অনেকক্ষণ বসে থাকছে সেই সময়। এই পা ফোলাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার ডাক্তারবাবু দেখে বলবেন যে এটা কিসের থেকে হচ্ছে। আপনি যে বললেন যে অনেক কারণ থেকে হতে পারে, হার্টের ডিজিজ থেকে পা ফুলতে পারে, লিভারের ডিজিজ থেকে পা ফুলতে পারে, কিডনির ডিজিজ থেকে পা ফুলতে পারে। তবে হ্যাঁ, কিডনির রোগটাই সবথেকে বেশি পা ফোলার কারণের জন্য। এবার কিডনি রোগের অনেকগুলো ভাগ আছে যেখানে পা ফুলতে পারে। যেমন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ যেখানে কিডনি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে যায়, যেটা মেনলি খুব বাচ্চাদের হয়, বড়দেরও হতে পারে। সো কিডনি দিয়ে যখন প্রোটিন বেরিয়ে যাচ্ছে তখন পা ফোলে। আবার নেফ্রাইটিক সিনড্রোম, যেখানে হঠাৎ করে কিডনিতে সমস্যা হলো, পা ফুলে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেল। আবার ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটি ডিজিজ আছে যেখানে অনেক দিন ধরে হালকা হালকা করে পা ফুলতে থাকে, যেগুলো মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ধীরে ধীরে হচ্ছে বলে। প্রথম যেটা বললাম নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম, এগুলো হঠাৎ করে হয় বলে এবং খুব বেশি করে পা ফুলে বলে এগুলো মিস হয় না। কিন্তু ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেখানে পা খুব ধীরে ধীরে ফুলছে, সেখানে কিন্তু পেশেন্ট তার শরীরের এই পরিবর্তনটাকে বুঝতে পারেন না যতক্ষণ না খুব অ্যাডভান্সড হচ্ছে। এবার কিডনির ডায়াবেটিস থেকে যখন কিডনির সমস্যা হয়, সেখানেও কিডনি দিয়ে প্রোটিন বেরোয় অনেক লেটে। মানে ডায়াবেটিস যখন হলো তারপর অ্যাটলিস্ট 5 to 8 years সময় লাগে কিডনি দিয়ে প্রোটিন বেরোতে। প্রোটিনটা যখন অনেক বেরোচ্ছে তখন কিডনি দিয়ে পা ফোলে। এই সবগুলো আমি যেগুলো বললাম, এখানে কিন্তু কিডনির কার্যক্ষমতা নর্মাল বলেছি। কিন্তু যখন কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং এই যে লোকের মধ্যে ধারণা আছে কিডনির রোগ হলেই বেশি করে জল খেতে হয়, কিডনিকে ভালো রাখতে গেলে বেশি করে জল খেতে হয়, তখন কি হচ্ছে, একদিকে কিডনির কার্যক্ষমতা কমে গেছে আর অন্যদিকে পেশেন্ট বেশি করে জল খাচ্ছে, তখন আরও বেশি করে পা ফুলতে থাকে। তো এই যে পা ফোলা কিডনির সাথে দুভাবে, একটা হচ্ছে যে কিডনির রোগ থেকে পা ফোলে, আর একটা হচ্ছে কিডনির রোগ যেটা হলো তার কমপ্লিকেশন এবং পেশেন্টের আনহেলদি লাইফস্টাইল থেকে পা ফুলছে, পেনকিলার থেকে পা ফোলে। সুতরাং খুব সাবধানে থাকতে হবে, পা ফুললেই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবার হার্টের ডিজিজ থেকেও পা ফোলে, আবার হার্ট ডিজিজ থেকেও কিডনির রোগ হয়। মানে কিডনিতে অ্যাজ সাচ কোনো রোগ নেই, কিন্তু হার্ট দুর্বল বলে কিডনি কম কাজ করে,
এটা আমাদের পরিভাষায় আমরা বলি কার্ডিওরেনাল সিনড্রোম। ঠিক একইভাবে লিভার যদি দুর্বল থাকে, লিভার ফেলিওর যদি হয়, তাহলে লিভার কিন্তু কিডনিকে বলবে তুমি কম কাজ করো, কিডনি কাজ করা কমিয়ে দেয়। এটাকে বলে হেপাটোরেনাল সিনড্রোম। লিভার বলছে কিডনিকে তুমি কম কাজ করো, কিডনি কম কাজ করছে, পা আরও বেশি করে ফুলছে। এবার পা ফুললেই রোগীর মনে একটা আছে যে ওষুধ দিয়ে পা ফোলাটাকে কমায়। ওষুধ দিলে পা ফোলা হয়তো কমে যেতে পারে, কিন্তু কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে আরও দ্রুত কমতে থাকবে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। অনেক সময় প্রেশারের ওষুধ থেকেও পা ফোলে, কিন্তু শুধু পা ফুলছে বলেই যে প্রেশারের ওষুধটা বন্ধ করে দেবো একদম নয়, কারণ তাহলে প্রেশার বেড়ে গিয়ে আবার কিডনি ডিজিজ হবে এবং স্ট্রোক হবে। সুতরাং আপনার কারুর যদি পা ফোলে নজর রাখুন, পা ফুলছে কেন, ডাক্তারের পরামর্শ নিন, কারণ খুঁজতে হবে, তারপরে চিকিৎসা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, কিডনির রোগ হয়েছে কিনা দেখে নিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, খুব সুন্দর একটা তথ্য দিলেন আপনি এই পা ফোলা সংক্রান্ত বিষয়ে, এবং কিডনির রোগের সঙ্গে পা ফোলার সম্পর্ক কোথায় সেটা আপনি দারুণ আমাদের বোঝালেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সুস্থ থাকা এবং ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।